অনেক কাল আগের কথা, একটা মা হাঁস একদিন অনেকগুলো ডিম পাড়ল। সেই মা হাঁসটি খেয়াল করে দেখলো সেখানের মধ্যে একটা ডিম আলাদা। একদিন ডিম ফুটে অনেক কিউট কিউট ছানা বাচ্চা হলো। তবে 5 নম্বর ডিমটি, হ্যাঁ, সেই আগে যে ডিমটি আলাদা ছিল। মা হাঁস যতটা পারলো সেই ডিমটাতে তা দেওয়া শুরু করলো। হঠাৎ একদিন ডিমটা ফুটতে লাগলো। ছানাগুলো সেটা দেখছিল। ডিমটা ফুটে বের হলো একটা বিচ্ছিরি হাঁস, একদম কুৎসিত দেখতে। সেই হাঁসটা বাকি হাঁসের চেয়ে দেখতে বড়। মাটি খুবই চিন্তায় পড়ে গেল আর দুঃখ পেল। মা একদিন তাদেরকে নিয়ে বাহিরে গেল। ভাবলো তাদেরকে নিয়ে একটু বাহিরে যাবে। তার চেয়ে আলাদা হাঁসগুলো আগে আগে নদীতে উঠে গেল তাকে ছেড়ে। তারা তাদের বোনকে একদম ভালোবাসতো না। কি কুৎসিত দেখতে হাঁস তুই পৃথিবীর মধ্যে সবচেয়ে বাজে জিনিস। হা হা, আমরা তোর সাথে খেলবো না। তোর মতো বোন আমাদের চাই না। বেচারা আগলি ডাগলি অনেক কষ্ট পেল। সে কষ্ট পেয়ে ভাবলো সে তার পরিবারকে ছেড়ে চলে যাবে। আর নাই তো কি, চলল সে বাড়ি ছেড়ে অনেক দূরে। যেতে যেতে শীতকাল এসে পড়লো। সে কাঁদতে লাগলো। না পেল এই ঠান্ডার মধ্যে কোনো বাড়ি, না পেল কোনো খাবার। সে কখন থেকে হেঁটেই চলছে। হঠাৎ সে একটি হাঁস পরিবারের সাথে দেখা পেল। কি কুৎসিত হাঁস, বেরিয়ে পড়ো। সে একটা মুরগি হাউসে গেল। সেখানে গিয়ে বাকি মুরগিগুলা তাকে খোঁচাচ্ছিল। সে সেখান থেকেও কষ্টে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে একটি কুকুরের সাথে দেখা পেল। কুকুরটি তাকে অনেকক্ষণ দেখলো, তারপর নিজেই চলে গেল। সে অনেক কষ্ট পেয়ে ভাবলো, আমি এতই কুৎসিত, আমাকে একটা কুকুরও খেতে চাইলো না। আস্তে আস্তে বড় হলো। সে একটি কৃষকের সাথে কৃষকের বাড়ি গেল। সেখানেও প্রবলেম আছে আবার। সেখানে একটা বিড়াল ছিল, সেটাও সেই হাঁসটাকে জ্বালাতো। সে সেখান থেকে সেই বাড়ি ছেড়ে চলে গেল। আস্তে আস্তে গ্রীষ্ম চলে আসলো। চারিদিক আবার ফুলে ভরিয়ে গেল। সে হাঁটতে হাঁটতে পুকুর দেখতে পেল। পুকুর দেখে সে খুবই খুশি হয়ে পড়ল। সেখানে একটি রাজহাঁস ছিল। রাজহাঁসটিকে ভালোবেসে ফেলল। সে খুবই লজ্জা পাচ্ছিল যে সে এত কুৎসিত আর সেই রাজহাঁস। তাই সে লজ্জায় মাথা নিচু করলো। মাথা নিচু করে সে নদীতে তার প্রতিচ্ছবি দেখে অবাক হয়ে গেল। ভাবলো সে এত সুন্দর। সে নিজেকে দেখে বিশ্বাস করলো না। এবার সে বুঝতে পারলো সে বাকিদের চেয়ে আলাদা ছিল কেন। সে আস্তে আস্তে রাজহাঁসটির কাছে গেল। কাছে গিয়ে তার একসাথে একটি রাজহাঁস অন্য রাজহাঁসকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে লাগলো।